রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম দিয়েছেন হাবিবে রাসূল। মারহাবা বলে নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম দিয়েছেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। বিশ্ব নবী হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী তাকায়া দেখে রে, উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা হয়ে আকাশ পর্যন্ত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সময় তিনজন ফেরেশতা আসমান থেকে উম্মে হানির ঘরেতে হাজির হয়ে গেল। তাদের মধ্যে একজন ফেরেশতা ডাক দিয়া বলে, যাকে নিয়ে যেতে বলেছেন তিনি কি এই ব্যক্তি? দ্বিতীয় নম্বর ফেরেশতা বলে, হ্যাঁ তিনি হলো এই ব্যক্তি। আর তিন নম্বর ফেরেশতা বলে, তাহলে আর দেরি করে লাভ নাই, চলো চলো আমরা তাকে উঠায় নিয়ে আল্লাহর আরশে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে ফেরেশতা বিশ্ব নবীকে উম্মে হানির ঘরের ভিতরে উঠাইলেন, ঘরের ভিতর থেকে উঠাইলেন। এরপরে খানায় কাবা হাতিমের ভিতরে বিশ্ব নবীর সিনায় চাক করা হলো। তার মানে আল্লাহর নবীর সিনাটাকে চিরে বিশ্ব নবীর ভিতর থেকে যা কিছু দুনিয়াবি লোভ লালসা অহংকার যা কিছু ছিল সব কিছু বের করে দিয়া জমজমের পানি দিয়া বিশ্ব নবীকে ঈমান আর ইয়াকিন দিয়া অন্তরটা পরিপূর্ণ করে দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে দেখেছি আল্লাহর নবী ইরশাদ করেছেন, বিশ্ব নবী বলেছেন, ওই যে তিনজন ফেরেশতা আমার সিনাটাকে চিরে একেবারে বিদীর্ণ করে দিল, এর বিনিময়ে আমি এক যারা পরিমাণ কষ্ট পাই নাই, আর আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত দুনিয়াতে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীকে সিনায় চাক করার পরে সেখান থেকে জিবরাইল আর মিকাইল বিশ্ব নবীকে একটা বাহনের উপরে করে পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বুরাক নামে প্রাণী, আল্লাহর নবী বলেছেন এই বুরাকটা হলো খচ্চরের চাইতে বড়, গাধার চাইতে ছোট। এমন সুন্দর একটা প্রাণী যেই প্রাণী এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ চোখে দেখে না, এবং খুবই দ্রুত গতি সম্পন্ন প্রাণী। বুরাকের উপরে বিশ্ব নবী সওয়ার করলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে ওই বাইতুল্লাহ শরীফ থেকে মুহূর্তের মধ্যে বিশ্ব নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সেখানে গিয়ে দেখে রে, বিশ্ব নবী যাওয়ার আগেই সেখানে আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, তার জন্য সমস্ত নবী রাসূলগণ অপেক্ষা করতেছে। আল্লাহর নবী যেই মাত্র ওই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন,
বিশ্ব নবী সেখানে ইমাম হইয়া, সমস্ত নবী বিশ্ব নবীর মুসল্লি হইয়া আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করে সমস্ত নবীর সাথে সাক্ষাৎ করে জিবরাইল আর মিকাইলের সঙ্গে বিশ্ব নবী আল্লাহর আরশের দিকে যাত্রা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহর নবীকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানের ফেরেশতা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে? জিবরাইল বলেন আমি জিবরাইল। মিকাইল বলে আমি মিকাইল। বলে তোমাদের সামনে কে? বলে আমাদের সামনে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাকে কেন আনছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আনতে বলছে তাই আনছি। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গিয়া আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় নম্বর আসমানে হযরত ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। 3 নম্বর আসমানে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ নম্বরে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে গিয়া হযরত হারুন, ষষ্ঠ আসমানে গিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে সপ্তম আসমানে গিয়া আমার আপনার জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন কি নাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাহানের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে বাদ দিয়ে যে মুসলমান কাউকে জাতির পিতা মানবে, সেই মুসলমান ঈমানদার থাকবে নাকি ঈমান থেকে দূরে যাবে? কথা বলেন। ঈমান থেকে দূরে চলে যাবে। ষষ্ঠ আসমানে গিয়া আমার আপনার জাতির পিতা ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই সপ্তম আকাশে বিশ্ব নবী বর্ণনা করেন যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত সপ্তম আকাশে। আর সপ্তম আকাশে একটা গাছ আছে, যেই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের পাতার মতো, বড়ই গাছের মতো, বড়ই ফলের মতো সিদরাতুল মুনতাহা, কিন্তু ফল এত বিশাল আর পাতাগুলো হাতির কানের মতো লম্বা লম্বা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার উম্মতেরা তোমরা শোনো রে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার সঙ্গে যার সাক্ষাৎ হয়ে গেল তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয়টা স্তর দিয়া? 7টা স্তর দিয়ে আসমান সৃষ্টি করেছেন, 7টা স্তর দিয়ে জমিন সৃষ্টি করেছেন। প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কিতাবের মধ্যে লিখেছে বাচ্চারা যেমন ফুটবল খেলে চতুর্দিকে আবদ্ধ, ভিতরে যেমন ফাঁকা, আল্লাহ তাআলা ঠিক খুঁটিহীন ভাবে এই রকম ভাবে আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান এইরকম ফুটবলের মতো, ভিতরে ফাঁকা, ওই ভিতরে সূর্য, পৃথিবী, চন্দ্র, যা কিছু গ্রহ নক্ষত্র আছে, আকাশে বেলুন যেমন উড়ে, বেলুন যেমন উড়ন্ত অবস্থায় থাকে, ভাসমান অবস্থায় যেমন মেঘগুলো বেড়াইতেছে, আল্লাহ তাআলা ঠিক অনুরূপ ভাবে ওই প্রথম আসমানের ফাঁকা জায়গার ভিতর আল্লাহ সমগ্র গ্রহ উপগ্রহ সব কিছু তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। একই নিপুণ কারিগর। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের ভিতরে বারবার বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো
আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ধরতে পারো কিনা। বান্দা, তোমার দৃষ্টি এক পর্যায়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমার সৃষ্টির ভিতরে এক জাররা পরিমাণ কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এত নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। প্রথম আসমানের পেটের ভিতরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমানের পেটের ভিতরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের পেটের ভিতরে এই রকম ভাবে 7টা স্তর আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমার মুসলমান ভাইরা রে, আর একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এইবার আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন, বিশ্ব নবী জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন। জাহান্নামের ভিতরে আল্লাহর নবী কতিপয় কিছু মানুষের আযাব দেখলেন। আমি সেই দিকে বর্ণনা করতে যাব না। আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের ফেরেশতা, জান্নাতের যিনি ফেরেশতার দায়িত্বশীল প্রধান ফেরেশতা, তার সঙ্গে বিশ্ব নবীর কথা হয়েছে। জাহান্নামের ফেরেশতা মালিকের সঙ্গে বিশ্ব নবীর কথা হয়েছে। এরপরে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছেন, আল্লাহ এবং বিশ্ব নবী গোপনে এমন কথার প্রেম ভালোবাসা করেছেন যেই সম্পর্কে, যেই কথা সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে আর হুজুরে বলেন জানে। এই জন্য মুসলমান সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বিশ্ব নবী দেখলেন সব কিছুর শব্দ নিস্তব্ধ, কিছুই শব্দ নাই, শুধু কলমের খসখস লেখার শব্দ শোনা যায়। এরপরে আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, কথা হয়ে গেল। যেই কথা হয়েছে, যেই কথাগুলো হয়েছে, সেটা আল্লাহ আর বিশ্ব নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি সুন্দর করে বলেছেন, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম দিয়েছেন হাবিবে রাসূল। মারহাবা বলে। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম দিয়েছেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? উম্মত ছাড়া বিশ্ব নবীর শান আর মান কেউ বুঝতে পারবে না। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী যখন সপ্তম আকাশে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ এবং বিশ্ব নবীর মাধ্যমে কথা হলেন। অতিবাহিত হয়ে গেছে মাঝখানে 27 বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আল্লাহ এবং বিশ্ব নবী দুইজন গোপনে গোপনে প্রেম করলেন, কথা বললেন। বিশ্ব নবীর ওই অশান্ত মনকে আল্লাহ তাআলা শান্ত করে দিলেন। বিশ্ব নবীর জীবনের সব কষ্ট দুঃখ আল্লাহ তাআলার দিদারের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু ভুলায় দিলেন। এরপরে কথা বলার পরে আল্লাহ নবী যখন বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়াতে চলে আসবে, আল্লাহ ডাকতে বলেন, হাবিবুল্লাহ আপনাকে আমি
আমি খুশি হইয়া আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজটাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ বিশ্বনবী কোথায় থেকে নিয়ে আসছে? মিরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কয় ওয়াক্ত নামাজ আমরা পড়ি? কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কই চলে গেল? বিশ্বনবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হয়, সহিহ বুখারীর রেফারেন্স, পথের মধ্যে আল্লাহর নবীর আল্লাহ তাআলার একজন জলিল কদর নবী ছিলেন, তার নাম মুসা। ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছ থেকে উম্মতদের জন্য কি হাদিয়া স্বরূপ নিয়ে যান? বিশ্বনবী বললেন, ও মুসা, ও আমার দিনী ভাই, আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজটাকে আমি নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর আগেই দুনিয়াতে এসেছিলেন। তিনি বিশ্ব নবীর আগে দুনিয়াতে আসার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের অভ্যাস এবং মানুষের আচার ব্যবহার তিনি বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, যান যান, আপনি আল্লাহর কাছে ফিরে যান, কিছু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী এবার জিবরাইল আমিনের মুখের দিকে তাকায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসা যা বলেছেন শুনেন, চলেন আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে যখন চলে গেছে, আল্লাহ ডাকতে বলেন, হাবিবুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনাকে এমন একজন ব্যক্তি আমার কাছে পাঠাইছে যে সুযোগ পাইলে আমি আল্লাহ আমাকেও প্রশ্ন করতে ছাড়ে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে সহিহ বুখারী খুলে দেখবেন, বিশ্ব নবী আল্লাহর কাছে যায় প্রথমবার 10 রাকাত, এইরকম ভাবে ওই দিকে যাব না, অনেক লম্বা হাদিস। এক পর্যায়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত নয়, 40 ওয়াক্ত নয়, 30 ওয়াক্ত নয়, বরঞ্চ 50 এর সামনের 5 এর আগের শূন্যটা কেটে দিয়ে আমি আপনার উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজটাকে ফরজ করে দিলাম। আপনার যে উম্মতি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন বিশ্ব নবী আবার ষষ্ঠ আসমানে আসলেন, পথের মধ্যে হযরতে মূসার সঙ্গে আবার দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, কয় রাকাত নামাজ পাইলেন? বলে 5 রাকাত। বলে, যান যান, আল্লাহর কাছে যান, আপনার উম্মতেরা পড়তে পারবে না। বিশ্ব নবী বললেন, ও আমার দিনী ভাই মুসা রে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার বড় শরম লাগে। আর আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব দিত রে, ওই সওয়াব আমার আল্লাহ আমার বান্দার আমল, আমার উম্মতের আমল নামায় আল্লাহ লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই যে বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলার সাক্ষাতের মাধ্যমে মিরাজ থেকে নিয়ে আসলেন। বলেন তো আমরা বিশ্ব নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? না, আছে। আরো জোরে বলেন, আছে আছে আছে।